একসময় দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের একজন ছিলেন দিলারা হানিফ পূর্ণিমা। শুধু বাংলাদেশই নয়, পশ্চিমবঙ্গ ও যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করে কুড়িয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা। তবে বেশ কয়েক বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত তিনি। দীর্ঘ এই বিরতির কারণ নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। আমি আসতে চাই, আপনি দেখতে পাবেন কিনা এটা আমি জানি না। আসছে, স্ক্রিপ্ট অফার আসছে, কিন্তু মন মতো হচ্ছে না। তো মন মতো হলেই নিশ্চয়ই আমাকে কাজে পাবে। সম্প্রতি খল চরিত্রে অভিনয়ের আগ্রহের কথাও জানিয়েছেন। প্রচলিত নায়িকার গণ্ডি পেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চান। সবসময় রোমান্টিক, সুইট একটা ভালো ক্যারেক্টার পোর্ট্রে করার চাইতে আমার কাছে মনে হচ্ছে একটু নেগেটিভ রোল যদি করি, এত সুন্দর সুইট বলে সবাই, আপনারা যা বলেন, আমি নিজে বলি না। তো এটার পিছনেও যে একটা ভিলেন টাইপের বা কিছু চরিত্র থাকতে পারে, সেই জন্য আমি বলেছি আসলেই করতে চাই। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মাঝে। ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা পোষণ করার পাশাপাশি অনুজদের কাজ সম্পর্কে প্রশংসা করেছেন এই অভিনেত্রী। এখনো আসেনি, সেখান থেকে আসলে নিশ্চয়ই করবো। আসলে যেগুলো এসেছে সিনেমা হলে, তারপর ওটিটিতে আসে, সেগুলোই দেখি। আপনার নিশোর কাজ দেখছি, তারপর হচ্ছে কিছু মেহজাবিনের কাজ দেখছি, তো ভালো লাগছে। বড় পর্দায় অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় পূর্ণিমা। সম্প্রতি তার বেশ কয়েকটি ছবি আলোচনায় এসেছে, যেখানে ক্যাপশনে দাবি করা হয় পূর্ণিমা এখনও এভারগ্রিন, অথচ তার সমবয়সীদের চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। বিষয়টি নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন। বান্ধবী আমি তো বানাইনি, বান্ধবী বানিয়েছেন আপনারা, এটা তো আপনাদের দোষ। ওনারা হচ্ছেন, আমি একটা রিসর্টে যাই, সেখানে ওনারা খুবই মজার রান্না করেন এবং আমি খেতে পছন্দ করি। আমি কিচেনে যাই এবং ওনারা কী কী রান্না করেন, তো ওরা বসেই থাকে যে আমি কখন আসবো, আমি রান্নাটা দেখবো। মাঝে মাঝে আমি একটু বলি যে আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি, এগুলো হ্যাঁ কাটো। তবে চিরচেনা ভালোবাসার সেই এফডিসি নিয়ে হতাশা প্রকাশ করেন পূর্ণিমা। আমি কিছুদিন আগেই একটা কাজ করেছিলাম, এফডিসিতে গিয়েছিলাম, তো আমার সেই আগের এফডিসিটা আর নেই, এফডিসি ভেঙে গেছে, তো দেখলেই খারাপ লাগে। এদিকে বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে উদযাপন করেন জয়ের মুহূর্তগুলো। তবে ফাইনালে পছন্দের দলের ভরাডুবির কারণে হন হতাশ। সারা রাত ঘুমাই নাই, মন খারাপ ছিল, বাট এখন মন ভালো আছে। কারণ হচ্ছে হারটি থাকবেই, আর আমার কাছে মনে হয়েছে আমরা হারিনি। প্রয়াত নায়ক মান্না সম্পর্কেও কথা বলেছেন পূর্ণিমা। মান্না ভাই তো আমার পছন্দের নায়ক, এবং আমি মনে হয় বেশিরভাগ ইন্টারভিউ সময় মান্না ভাইয়ের নামটাই বেশি আনি। সৃজনশীল গল্প ও পছন্দসই চরিত্র পেলে ফের বাংলা সিনেমায় নিয়মিত হতে চান পূর্ণিমা। এখন দেখার পালা সেই কাঙ্ক্ষিত গল্প ও চরিত্র কবে নাগাদ খুঁজে পাবেন এই চিত্রনায়িকা। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।